আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। কালকে মাঝারি গরু মাপ দিয়েছিলাম। আপনারা অনেকে বলছিলেন ছোট গরু মাপ দিয়ে দেখাইতে এবং শুকনো গরু মাপ দিয়ে দেখাইতে, যে ছোট গরুর ফিতার ওজন এবং স্কেলের ওজন এক আসে কিনা, আর আপনার যে শুকনো গরুগুলো আছে এগুলোর ফিতার ওজনের সাথে স্কেলের ওজন ঠিক থাকে কিনা। তার আগে একটা জিনিস দেখাই। এই যে দেখেন স্কেলে যে এই যে 0 0, মোবাইলে কেমন দেখাচ্ছে আমি জানি না, কিন্তু মোবাইলে এটা কিন্তু মানে আপ এন্ড ডাউন করে, অর্থাৎ বাড়িতে জ্বলা নেভা করে। এটা হলো শুধুমাত্র ফোনে, কিন্তু বাস্তবে এই যে দেখেন এই মিটারে কিন্তু আমার এটা আপ এন্ড ডাউন করতেছে না। বাস্তবে এটা যেমন তেমনই আছে। এখন আপনারা অনেকে আমাকে কালকে বলছেন যে ভাই আপনার মিটারের সমস্যা আছে, কেউ বলছে ভাই মিটার চার্জ দেন, কেউ বলছে ভাই মিটারটা চেঞ্জ করেন। ভাই এই মিটারে কিচ্ছু নেই, এই মিটারটা যেমন আছে তেমনই আছে। এই মিটারে কোনো বাতি আপ এন্ড ডাউন করতেছে না। কিন্তু আপনার স্ক্রিনে যখন দেখেন তখন বাতি আপ এন্ড ডাউন করার কারণ আছে। আমি সহজভাবে আপনাদের যদি এখন বুঝাই, ক্যামেরা খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোগুলো ডিটেক্ট করতে পারে। যখন এই যে আপনাকে আমি এই মিটারটা দেখাচ্ছি, এখানে যে এই যে এলইডি স্ক্রিনটা, এগুলাও কিন্তু ভাই একটা বাতি। এই এলইডি গুলা মানে ভাসে না ডিসপ্লের মতো, এগুলো এক ধরনের বাতি। এই বাতিগুলাই জ্বলে উঠে তখন এই সংখ্যাগুলো আপনারা দেখতে পান। তো এটাতে যেহেতু বিদ্যুৎ প্রবাহ হয়, বিদ্যুৎ কিন্তু আপনার এইভাবে যাওয়া আসা করে। মূল কথা হলো এত কিছু এখন বুঝাতে গেলে ভাই অনেক সময় লাগবে। আপনাকে সহজভাবে বলতে চাই, বিদ্যুৎ যখন প্রবাহিত হয় এটা কিন্তু আপ এন্ড ডাউন করে, যেটা খালি চোখে আমরা বুঝতে পারি না, কিন্তু ক্যামেরা বুঝতে পারে। এই জন্য আপনার বাতিগুলো মনে হয় জ্বলতেছে নিতেছে। কিন্তু বাস্তব ভিত্তিতে এই মিটার চেঞ্জ কেন, এটা যদি আমি সোনা দিয়েও মুড়িয়ে যদি ওয়াটার দিয়ে একটা বানায় নেই, তাও এটা ওরকম করবে। এটা শুধুমাত্র ক্যামেরাতেই করবে। বাস্তবে আমার এখানে একেবারে নিট এন্ড ক্লিন আছে, মানে মিটারে কোনো প্রবলেম নেই। এই যে আমরা এখন দৈর্ঘ্যটা মেপে নিব গরুটার। দেখেন এলগো জয়েন্ট থেকে একটু ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে ধরছে। আর এই পাশে এই যে হাড় পর্যন্ত এখানে আসলো 40 ইঞ্চি। একটু দেখাও কাছে আনে। হ্যাঁ দেখো 40 ইঞ্চি। বুকের ব্যাটটা মাপ দেই খালি, তাইলেই হয়ে যাবে। এই দিস না। হ্যাঁ 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 40 ইঞ্চি। আর এই পাশে একটু কাছ থেকে ক্যামেরাটা দেখাতো কত দেখাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে 53 ইঞ্চি আছে, একেবারে মাথা সোজা করে আছে। 53 আর 40। এখন আমরা এটা যোগ করি, গরুগুলো বাঁধো রেডি করার জন্য। আমি তো এটা যোগটা করি। এই যে দেখেন বুকের ব্যাট হলো 53 ইঞ্চি, মানে বুকের ব্যাট দুইবার দিতে হবে। 53 গুণন 40 ইঞ্চি। 40 হলো এটার লম্বাটা, মানে দৈর্ঘ্যটা 40। এই যে এটা ভাগ দিলাম 660 দিয়ে, ওজন আসলো 170 কেজি। এটা হলো ফিতার মাপ। এখন এটা বাস্তবে স্কেলে তুললে আসলে এটার আসল ওজনটা জানা যাবে। এখন আমরা গরুটাকে স্কেলে তুলবো। ওইটা কিন্তু ওজন 170 কেজি আসছিল ফিতার মাপে। স্কেলে কত আসে দেখা যাক। ছোট গরুর কথা বলছেন, ছোট গরু তুলতেছি। মিটার কিন্তু 0 0ই আছে। এটা 170 হয়েছিল হইলো ফিতার মাপে, না দেখি এটা লাগায় দেন, তাইলে আর কিছু করতে পারবো। এনে দেখো তো 184 কেজি। স্ক্রিনে কিন্তু আপ এন্ড ডাউন করতেছে, এখানে আপ এন্ড ডাউন করে না। ওইটা আমি আবারও বলি, ওটা কিন্তু এলইডিটা মোবাইলে ওরকম করবেই, কিন্তু বাস্তবে ওটা সব ঠিক আছে। 184 গ্রাম, এই 84 কেজি 400 গ্রাম, এগুলো বাস্তব। আমরা ওজন দিলাম 170 কেজি ফিতাতে। ভাই ছোট গরু একটার ওজন ফিতাতে কম আসছিল, বাস্তবে বেশি এলো। কারণ ছোট গরু আরো 2 3টা আমরা মেপে দেখবো, তাহলে আসলে আমরা সঠিক ধারণাটা পাবো, কারণ এটাতে আমাদের ভুল হইতে পারে। এবার এই গরুটাকে ওজন দিব, এটাও ছোট গরু। এটার আগে আমরা দৈর্ঘ্য প্রস্থটা মেপে নিই। না এই জায়গায় না, এই যে এলগো জয়েন, এই যে এই জায়গায়, এই জায়গায় যেই জায়গায় বলবো ওই জায়গায় ধরবা, নাহলে কমও হবে বেশি হবে। এই যে এই জায়গায় একেবারে, হ্যাঁ একেবারে ওই জায়গাতেই। আর এই পাশে আমরা গরু সোজা আছে কিন্তু দেখেন, এলগো জয়েন থেকে এই পর্যন্ত একেবারে গরু সোজা। ছাড়ো 43 ইঞ্চি। আর বুকের ব্যাটটা মাপ দিব। সেটা বাইর হয়েছে, হ্যাঁ দেখি একটু। 43 ইঞ্চি। এই পাশে দেখা যাচ্ছে, এই পাশ দিয়ে ভালো করে দেখা যাবে না, উল্টায় দিই এখানে ধরে। এই পাশে আছে আমার 54 ইঞ্চি। তো 53.5 হইলে মনে হয় ঠিকঠাক হইতো। 54 মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। মোটামুটি এটা আমি 53 ধরবো, কারণ 53.5 হয়েছিল তো, হাফ ইঞ্চি কমই ধরবো, বেশি ধরবো না। ফিতার মাপে একটু কম কম ধরাটাই ভালো। এটা আমরা ওজন করি। গরুটা তোমরা নিয়ে যেতে পারো, ওইটা ওজন করি। আমার 43 আর বুকের ব্যাট হলো 53। তাহলে আমি যদি এখানে করি, আমার দৈর্ঘ্য পাইলাম আমি 43। 4 3 গুণন বুকের ব্যাট দুইবার মাপতে হয়,
53 গুণন 53, এটাকে আমি ভাগ দিব 660 দিয়ে, 183 কেজি। ফিতার মাপে 183 কেজি আছে। এটা হলো আমার এই গরুটা, এবং এই গরুটাকে অনেকে চিনেন। 1,03,000 টাকায় কেনা একেবারে শুকনো যে গরুগুলো ছিল, ওইগুলো যখন কিনি 100 কেজি করে লাইভ ওয়েট হবে কিনা সন্দেহ ছিল। দুইটা 1,03,000 টাকা দিয়ে কিনছিলাম, 4 দাঁত বয়সে, আপনারা দেখছেন। এই গরুগুলোকে আজকে মাপ দিব কতটুকু হলো। যেদিন আনছি আমি আইডিয়া করছিলাম সর্বোচ্চ 110 কেজি করে হবে, কারণ আজকে 183 দেখাইছে অলরেডি ফিতাতে। বাকিটা এখন স্কেলে আমরা দেখবো। এই যে দেখেন মিটার কিন্তু 00 আছে। এই যে গরু উঠানো হচ্ছে এখন। এই ঢুকায় দাও, ওটা লাগায় দাও। ওজন কত এখানে? 195 কেজি। আমি মোবাইলে মাপ দিছিলাম 183 কেজি, হইলো 195। ওটা 170, এখানে মনে হয়েছিল 84, আর এটা তো 183 কেজি মাপ দিলাম, এখানে 194 কেজি 800 গ্রাম। ভালো করে মিটারটা একেবারে দেখাতো, কারণ মিটারটা মোবাইলে কাপাকাপি মনে হয়। 184 কেজি, এই সরি 194 কেজি 800 গ্রাম। ওইখানে হলো 83, এখানে 94 কেজি 800 গ্রাম, মানে ওই 95 এ ধরা চলে। তার মানে 12 কেজি বেশি আসলো ফিতার থেকে এই ছোট গরুটাও। আরো একটা ছোট গরু মাপ দিব। ইনি বলছে একই ওজন হবে, উনার আইডিয়া। বাকিটা এখন আমরা মিটারে দেখবো, আর তার আগে ফিতাতে দেখবো। এই একটু 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 গরুটা খুব ভয় পায় এটা। আপনি এই পাশ থেকেই ধরেন নিলে গরুটা, খালি ফিতাটা দিয়ে মাপটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এই পাশ দিয়ে ফিতাটা দিবেন। নেন নেন নেন, একটু বেশি ছেড়ে দেন, গরুটা মাথাটা বাঁকা করে রাখছে তো। হ্যাঁ এখন ঠিক আছে। 45 ইঞ্চি, ওইটা 43 আসলে এটা 45, বাঁকা হয়ে আছে ওই জন্য মনে হয়। একটু মাথাটা সোজা দাও তো, কারণ একই সমান তো গরু দুইটা। 45 আসতেছে, ওটা থেকে এটা 2 ইঞ্চি লম্বা। আচ্ছা 45ই ধরি, 45 বুকের বাটটা লম্বায় পাইলাম 45 ইঞ্চি। বুকের ব্যাট 55 ইঞ্চি। জিনিসগুলো এমনই হয়, 10 ইঞ্চি কম বেশি হয়, বড় গরু হলে 12-14 ইঞ্চি কম বেশি হয়। বুকের ব্যাট 55, লম্বায় 45, মানে ওইটার থেকে বেশি দেখাবে ফিতাতে। আপাতত ফিতাতে দেখি 45 গুণন 55 গুণন 55 ভাগ 660, 206 কেজি দেখাচ্ছে ফিতার মাপে। ফিতার মাপে 206 কেজি, কিন্তু 206 কেজি আমার বিশ্বাস হবে না, কারণ এটা মাথাটা বাঁকা করে আছে, এই জন্য বেশি দেখাইছে। বাকিটা আমরা এখন স্কেলে দেখবো। মিটার কিন্তু 00, মিটার দেখতেছেন কিনা। এখন আমরা গরু উঠাবো, গরুটা এখন উঠাবো। একটা দড়ি এই পাশে দিয়ে দেন, গরুটা ওই পাশে নিয়ে যাও আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠ উঠ। হ্যাঁ লাভ নেই, পালানোর জায়গা নেই, কই যাবি। লাগাই দেওয়া আছে না, দেখি। ওটা ছিল 94, এটা 97, 96, 97 দৌড়াদৌড়ি করতেছে, কারণ ওই এখনো কিন্তু নড়াচড়া করে। একটু আবার দেখেন, 97 হবে না, 96, 96, 97ও যায়, 96ও যায়। যাই হোক 96 97 এর মাঝামাঝি, কারণ স্থির হচ্ছে না, একটু নড়াচড়া করতেছে। এই দেখেন 96 97 এর মধ্যেই দৌড়াদৌড়ি করতেছে। তার মানে আমরা পাইলাম 6, আর এটা হলো 96। তার মানে দেখেন ধরাতে বেশ কম হলে কত কম বেশি হয়ে যায়। আমরা কিন্তু মোটামুটি ওইখানে যখন ধরলাম, আমি তখনই বলছি যে ঘাটটা বাঁকা করে আছে। ওইটা গরু 43 ইঞ্চি আসছে, এইটা আসলো 45 ইঞ্চি, 2 ইঞ্চি বেশি আসবে না। ওইটা এটা একই সমান। ওইটা যে ঘাটটা এইভাবে বাঁকা করা ছিল, ওই জন্য 2 ইঞ্চি বেশি চলে আসছে। এই 2 ইঞ্চির জন্য দেখেন 10 কেজি কম বেশি হয়ে গেল। কিন্তু এইটা গরুর হয়তো বা সঠিক আসতো যদি ভালোভাবে ধরা যেত। যাই হোক 206 মাপছি, এটা আসছে হইলো 96। কাজে আসলে ফিতা দিয়ে কম আসবে না বেশি আসবে, এটা সঠিকভাবে বলাটাও আসলে মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, দুইটা গরুতে কম আসছে, একটাতে পারলে বেশি আসলো, মানে ফিতাতে বেশি আসছে, আর দুইটাতে ফিতাতে কম আসছে। এটার দৈর্ঘ্যটা, মাথাটা একটু বাঁকা আছে। হ্যাঁ এই যে এখন একবার একুরেট আছে, একুরেট আছে, একুরেট আছে। হ্যাঁ ঠিক আছে, ধরছেন না আপনার জায়গা। হ্যাঁ এটা হলো 42 ইঞ্চি। দেখছেন এই গরুটা আসলে 42, আর ওই গরুটা হচ্ছে 45।
ওই জন্য ওইটার ওজনটা বেশি ছিল। 42 ইঞ্চি ছিল লম্বাটা। শুশুরি আছে গরুটা। 42 ইঞ্চি। আর বুকের বের হইলো, বুকের বের এটা ভালো আসবে 54 ইঞ্চি। 42-54 ওজনটা কত আসে দেখি গেলি। এটা খুলেন এখন, সমস্যা নেই। 42 আর 54, বুকের বের 2 বার, লম্বা লম্বি 1 বার, তার মানে এই যে 42 গুণন 54 গুণন 54 ভাগ 660, ওজন আসলো 185 কেজি। বাকিটা এখন আমরা স্কেলে দেখবো। এটাতে 185 কেজি আসছে স্কেলে। একটু একটু উঠেন না, উঠেন না, উঠেন না, উঠেন না, একটু নামান তো স্কেলটা। স্কেলে দেখা তো জিরো আছে কিনা। জিরো আছে, দেন এখন উঠান। এখানে দেখো 176 মাপ দিলাম, 184, এখানে আসছে 176। আবার দেখেন 75, 1 কেজি আরো কমে গেল চুপ থাকার পর। এখানে 175 মাপ দিলাম, 185, 10 কেজি কম আসলো। এটা আসার কারণ গরুটা কিন্তু শুকনা। কাজে একটা জিনিস আমরা বলতে পারি, শুকনা গরুর ওজন ভাই বেশি দেখায় আর মোটা গরুর ওজন কম দেখায়। সোজা হিসাব, সব কথার এক কথা, ফিতাতে মোটা গরুর ওজন পারলে কম দেখায়, বেশি দেখায় না। আর শুকনা গরুর ওজন পারলে বেশি দেখায়, কম দেখায় না। কারণ এটা শুকনা গরু, এটা আমার খামারে আনছি হয়তো 1 মাসের মতো হবে। আপনারা তো দেখছেন শতাব্দী হাটে যে গরুগুলো কিনছিলাম কয়েকদিন আগে, 3টা গরু যে নিলাম, ওই গরুটার মধ্যে একটা গরু। যদি ওই গরুটা খুব শুকনা ছিল, আমি ভাবছিলাম যে ঈদের পর গরু কিনলাম, কুরবানিতে গরু মোটা করতে পারবো কিনা, কিন্তু অলরেডি গরুটা আমার হাফ রেডি হয়ে গেছে। বাকি এইটুকু ইনশাল্লাহ কুরবানি হইতে হইতে হয়ে যাবে। তো তারপরও এর থেকে শুকনো আসলে আমার খামারে গরু নেই, যেহেতু এইটা আনার কম দিন সময় ছিল, 1 মাস। এইটা একটু শুকনো ছিল, এটা এখন দেখালে ওই হলো বেশি। যাই হোক, গরু মাপা শেষ আমার স্কেলের। এই যে দেখেন আবার জিরো করে দিলাম। আমার স্কেলের ওজন কিন্তু সবকিছু ক্লিয়ার। এই যে দেখেন এখানে হাত দিচ্ছে, স্কেলের ওজন আপ এন্ড ডাউন হচ্ছে। স্কেলে কোনো কম বেশি নেই। আমি নিজেও আমার যেহেতু মেডিসিন মাপার ছোট ছোট আপনার ডিজিটাল স্কেল আছে, ওগুলো তো জিনিস দিয়ে দিয়ে আমি এগুলোতে চেক করি। ওজনটা একেবারে একুরেট, 10 গ্রামও কম বেশি নেই। আর এটা ফেরও ধরে না, আপনার স্কেলটা একেবারে জোরটুকু ওজন টোটুকুই দেখে। 100 গ্রাম থাকলেও 100 গ্রাম গুলো সহ দেখে। কাজে আমরা মাপ দিয়ে যেটা আমরা বুঝলাম যে স্কেলের ওজন যেহেতু সঠিক, তার মানে আমরা ফিতা দিয়ে তখন মাপ দেওয়ার পর প্রথম 2টা গরু আমরা পাইছি বেশি ওজন, ফিতার মাপে দেখাইছে বেশি, স্কেলে সরি ফিতার মাপে দেখাইছে কম, স্কেলে দেখাইছে বেশি, মানে ফিতাতে কম আসছিল। এবং পরবর্তী যে 2টা গরু ফিতাতে ছিল বেশি, স্কেলে এসে হয়ে গেছে কম। কাজে যেটা সহজভাবে বলা যায় যে আপনার একটু মোটা যে গরুগুলা, এগুলো ফিতাতে পারলে কম দেখায়, বেশি দেখায় না। আর যেগুলো একটু শুকনা গরু, এগুলো ফিতাতে বেশি দেখায়। কাজে শুকনা গরু ফিতা দিয়ে মাপলে একুরেট হবে না, কিন্তু মোটা গরু ফিতা দিয়ে যদি মাপি আমরা একুরেট হবে। আর ছোট হোক বড় হোক, আপনার গরু মোটাতে চাইলে ফিতাতে কমই দেখায়। কারণ ছোট গরুগুলো আমার কম দেখাইলো এই জায়গায়, 170টা দেখালে 184, আর একটা আপনার 94 হয়ে গেল আপনার। দেখেন যে ওইটাও 10-15 কেজি 10-12 কেজি কম বেশি হয়ে গেছে। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি যেটা আমরা বুঝলাম যে যেগুলো মোটা গরু এগুলো ফিতাতে কম দেখায়, বেশি দেখায় না। কালকেও যেটা মাপ দিয়ে আমরা দেখছি আহামরি কম বেশি হয় না। আর শুকনা গরুটা একটু বেশি দেখানোর চান্স আছে, বেশি দেখায় আসলে শুকনাটা, একটা শুকনো মাপেই যেটা বুঝলাম। কিন্তু মোটা গরুগুলা আমার এখানে কিন্তু কমই আসছে। একটা যদিও বা একটু ঘাড় পাকার জন্য কম বেশি হয়েছে, কিন্তু মোটা গরু ফিতাতে কমই দেখাচ্ছে, স্কেলে এসে ওজন বেশি হয়ে যাচ্ছে। কাজে আমরা মোটা গরু ফিতা দিয়ে মাপ দিলে অন্তত এটা শিওর থাকবো যে আমাদের ওজন যেটা আছে এর থেকে বেশি হবে, কম হবে না, যদি ভালোভাবে ধরতে পারেন। এক আর দুই হলো ছোট গরু ফিতাতে কম দেখাচ্ছে ভাই। এই গরুগুলো প্রত্যেকটাই ছোট ছিল, ছোট গরু ফিতাতে কম দেখাচ্ছে, স্কেলে এসে ওজন বেড়ে যাচ্ছে। আমরা মনে করতেছি 170-80 কেজি হবে, স্কেলে এসে দেখেন 200 কেজি হয়ে যাচ্ছে গরু, কি একটা অবস্থা। কিন্তু বড় গরু যেমন কালকে গরুগুলো আমি টার্গেট করছি চোখ দিয়ে, যে একটা গরু 400 কেজি, একটা 350 কেজি, ওজন থেকে কম হয়েছে, মানে বড় গরুর ওজন আরো কম হয়ে যাচ্ছে, ছোট গরুর ওজন ভালো হচ্ছে। কাজে ছোট গরু আমরা চোখ দিয়ে ছোট দেখলেও ছোট ভাবা যাবে না। এগুলা ফিতা দিয়ে আমরা মাপ দিব, মাপ দেওয়ার পর যা ওজন পাবো সে অনুযায়ী আমরা বিক্রি করার চেষ্টা করবো। অনেকে বলছেন মাংস কতটুকু পাবো, এর মাঝে লাইভ ওয়েটে 60% মাংস থাকবে যদি ফ্যাটেনিং গরু হয়। আমার যেগুলো মোটা তাজা, এরকম মোটা তাজা হলে 60% আপনি মাংস পাবেন। আর শুকনা যদি হয় 50 থেকে 55 পাবেন, শুকনা বেশি হলে 50 পাবেন। আর হালকা মাঝারি মোটা তাজা হলে হয়তো 55 পর্যন্ত সর্বোচ্চ পাইতে পারেন। কিন্তু যদি ফুল ফ্যাটেনিং হয় 60% সর্বনিম্ন পাবেন, এমনকি কপাল ভালো থাকলে 65%ও পেতে পারেন। এটা হলো মাংসের ওজন। অর্থাৎ 200 কেজি যদি একটা গরুর ওজন হয়, তার 120 কেজি মাংস হবে। 100 কেজি ওজন হলে 60 কেজি মাংস হবে। বাকিটা তার ভুঁড়ি, তারপর পেটে যে আনুষঙ্গিক যা কিছু থাকে এগুলো বাদ যাবে আর কি।
যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন এবং আপনাদের কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট ভিডিও সে বিষয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।